This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বসিরহাটের হাকিমপুর সীমান্তে শুট আউটের ঘটনায় অবশেষে মূল অভিযুক্তকে গ্রেফতার। এর আগে 4 জনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হয়। তারা মূল অভিযুক্ত না হলেও তাদের মারফতই মূল অভিযুক্তের সন্ধান পায় পুলিশ। বসিরহাটের হাকিমপুর সীমান্তে শুট আউটের ঘটনা ঘটেছিল। সেই শুট আউটের ঘটনায় এবার মূল অভিযুক্তকে গ্রেফতার করতে পেরেছে পুলিশ। এর আগে সন্দেহভাজন 4 জনকে আটক করা হয়, তারপর গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ। তাদের জিজ্ঞাসাবাদ করে যে সমস্ত সূত্রগুলি উঠে এসেছিল সেই সূত্র ধরেই এই শুট আউটের ঘটনায় মূল অভিযুক্ত পর্যন্ত অবশেষে পৌঁছে গেল পুলিশ। বসিরহাটের হাকিমপুর সীমান্তের গোবিন্দপুরের গ্রাম পঞ্চায়েতের শুট আউটের ঘটনা ঘটে। মূল অভিযুক্ত ফজলু মণ্ডলকে গ্রেফতার করলো পুলিশ। কথা বলবো, সরাসরি চলে যাব বসিরহাট থেকে রয়েছে আমাদের প্রতিনিধি শ্যাম বিশ্বাস। শ্যাম, অবশেষে শুট আউটের ঘটনার মূল অভিযুক্তের সন্ধান পেল পুলিশ, কিভাবে সেটা সফল হলো? দেখো, গতকালকে রাজ্য সড়ক একেবারে দত্তপাড়া অর্থাৎ গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের দত্তপাড়া শুট আউট কাণ্ড ঘটে। সাত সকালে শুট আউট কাণ্ড ঘটে, তারপর প্রশাসন নড়ে চড়ে বসে। জানা যায় যে তদন্ত নেমে পুলিশ জানতে পারে যে এই যে দুষ্কৃতী দল এসেছিল এই কাণ্ড ঘটিয়েছে, তাদের দলে বেশ 6 থেকে 7 জন একটা দল ছিল। সেই দলের মধ্যে মূল পান্ডা ছিল এই ফজলুর রহমান। এই ফজলুর রহমানের আগে তার রেকর্ড দেখলে বোঝা যাবে যে এ অনেক দুষ্কৃতী কাজের সঙ্গে জড়িত রয়েছে এবং তাকে পুলিশ দীর্ঘদিন ধরে খুঁজছিল। গতকালকে যে ঘটনা ঘটার পর তখন পুলিশ তদন্ত নামে 4 জনকে আটক করে ওই সীমান্ত এলাকা থেকে। 4 জনকে আটক করার পর তাদের দফায় দফায় তাদের জেরা করে পুলিশ। জেরা করার পর এই ফজলুর রহমানের নাম উঠে আসে। তারপর এই ফজলুর রহমানকে গ্রেফতার করে তাকে আজকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে এবং 14 দিন পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন তাদের আদালতকে জানানো হবে, এরকমটাই জানা যাচ্ছে পুলিশ সূত্রে। অন্যদিকে যেটা জানা যাচ্ছে যে এর আরো যারা জড়িত রয়েছে এই ফজলুর রহমানকে হেফাজতে নেওয়ার পরে তাকে জেরা করে আরো যারা রয়েছে তাদেরকে খোঁজ পাওয়ার জন্য তদন্ত চালাবে এই পুলিশ। কিন্তু ঘটনা যাচ্ছে যে এই যে ইসারুল গাজী যাকে গুলি করে খুন করা হয়েছে, ইসারুল গাজী হচ্ছে সোনা পাচারকারী বলে চিহ্নিত ছিল ওই এলাকায়। অর্থাৎ ওর যে জ্যাকেট, এই যে জ্যাকেট কাণ্ড ঘটনা, জ্যাকেট খুলে নেওয়ার পর একজনকে গুলি করার পর জ্যাকেট খুলে নিয়ে চলে যায় দুষ্কৃতীরা। সেই জ্যাকেট নিয়ে কিন্তু সন্দেহ ছিল এবং পুলিশের মধ্যে একটা সন্দেহ দানা বেঁধেছিল যে জ্যাকেট কেন তারা নিয়ে যাবে। পরবর্তীকালে যেটা জানা যায়, এখনো পর্যন্ত পুলিশ কিন্তু লিখিত কোনো রকম ভাবে কোনো এই ঘটনা জানায়নি। তবে যেটা স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে যে ওই জ্যাকেটের মধ্যে ছিল বেশ কয়েক পিস সোনার বিস্কুট, যার বাজার মূল্য বেশ কয়েক কোটি টাকা। সেই সোনার বিস্কুটের লোভে এই ঘটনা ঘটিয়েছে এই দুষ্কৃতীরা। এবং এই দুষ্কৃতীদের বেশ অনেকদিন ধরে, যেহেতু সীমান্তবর্তী এলাকা এবং অনায়াসে তারা কিন্তু পার পেয়ে যায়, যেহেতু এপারে ঘটনা ঘটিয়ে অনায়াসে তারা বাংলাদেশে গা ঢাকা দিতে পারে এবং তারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে দীর্ঘদিন ধরে। গতকালকে যে ঘটনা, সেই ঘটনার পর কিন্তু একেবারে পুলিশ কিন্তু একেবারে নড়ে চড়ে বসে একেবারে, এবং সেই তৎপরতা থেকেই মূল অভিযুক্ত ফজলু মণ্ডলকে গ্রেফতার। আপাতত ধন্যবাদ।